এই আমার বিন্নিঘাটের মা বোনেরা পায়ে হাত দিয়া বলে দিয়া যায়, ফকির মানুষ দেখলে কোনোদিন তাড়ায়া দিবেন না, পাগল মানুষ দেখলে কোনোদিন তাড়ায়া দিবেন না। আল্লাহর ওয়ালিরা ওই রাজপ্রাসাদের ডান কান দিয়া কর্নার দিয়া তারা জিকির করতে করতে যায়। বাদশা ছিল একটা দুষ্ট মানুষ, যায় কই এই উজির তাড়াতাড়ি যা, জল্লাদ রে তাড়াতাড়ি করে ওই ফকির গুলারে ডাক দিয়ে আমার দরবারে আসার জন্য। এই ফকিরকে যখন ডাক দেওয়া হয়, বাদশার এই ডাকে 5 জন, একজন হইল লিডার, বাকি 4-5 জন হইল তিনার সফরের সঙ্গে ডাক দেওয়া হইল। শরীরের পোশাক ততটা ভালো নয়, শরীরের জামাগুলা এতটা সুন্দর নয়, চেহারাগুলো কেমন থেতলায় রয়েছে, চুলগুলা বড় বড় আছে। এখানের মধ্যে কিন্তু তারা যখন আজান হয়ে যায় তখন তারা নামাজের কাতারের মধ্যে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার বলে। বাদশা ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার, আর কতদিন দান্দা করে খাইবা? পাগল ডাক দিয়া বলতেছে, এ বাদশারি, দান্দা করে খাওয়ার কি আছে? আমরা তো এভাবে সিভিল বাসে চলাফেরা করি, আমরা আল্লাহর জন্য পাগল হয়ে গেছি, নবীর জন্য পাগল হয়ে গেছি। যেখানে রাত হয় সেখানে আমরা ঘুমাই, আর যেখানে আজান হয় সেইখানে আমরা নামাজ আদায় করি। কোন মানুষ যদি আমাদেরকে খাবার দেয় আমরা খাই, আর না দিলে আমরা খাবারও খাই না। এ রাজা বাদশারে, আপনি আমাদেরকে কেন আটকাইছেন? কেন আপনি আমাদেরকে শিকল দিয়ে আপনার এই কপাটের মধ্যে লাগায়া রাখছেন? হঠাৎ করে বাদশা ডাক দিয়ে বলতেছেন, এ ফকির মানুষেরা রে, তোমরা নিজেদেরকে ওলি দাবি করো, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, আমি রাজার বাদশার পরীক্ষার মধ্যে যদি পাস করতে পারো তাইলে তোমাদেরকে ছেড়ে দেব, নাইলে আমি তোমাদেরকে জেলের মধ্যে আজীবন বন্দী করে রাখবো। জোরে কন্যা আউযুবিল্লাহ। আপনি পরীক্ষা করার জন্য বলতেছেন, আমরা যেন একটা কারামতি পরীক্ষা দেয়। এ রাজা, আপনার ওইখানে উট দেখতে পাইলাম, সেই উটের পায়খানা আপনি একটা বাক্সর ভিতরে আমাদের কাছে আইনা দেন। যেই মাত্র উটের বাক্স, এই উটের পায়খানা একটা বাক্সর ভিতরে ঢুকাইয়া এই ফকির আল্লাহর ওলির কাছে যেই মাত্র আইনা দিলেন, আল্লাহর ওলি সেজদায় পয়রা কয়, মালিক, এ মালিক, তুমি মাওলার প্রেমে বিবির কয় আমি জিকির করি রে, তোমার প্রিয় হাবিবের শানে দুরূদ শুনি পরে পরে রাস্তা দিয়ে রওনা করলাম, আর এই বদকার বাদশা আমাদেরকে আটক করেছে, যদি কারামত দেখাইতে পারি অলৌকিক ঘটনা তৈলে ছেড়ে দেবে। মালিক, এ মালিক, এই উটের পায়খানাটা আপনি স্বর্ণ বানাইয়া দেন। মালিক, আমাদেরকে নাকি অলৌকিক ঘটনা না দেখাইলে আমাদেরকে ছাড়বে না। আল্লাহ গো, আমরা যদি জবানে তোমার প্রিয় হাবিবের শানের দুরূদ শরীফ পড়ে থাকি, আপনি মাওলার জিকির যদি এই জবানে করে থাকি গো, আপনি দয়া করে এই যে উটের পায়খানাটা বক্সের ভিতরে আছে এটা আমরা খুলব না, এটার ভিতরে আপনি খাঁটি সোনা বানাইয়া দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ বন্ধুরে, আপনাদের সাথে বেয়াদবি করতেছে, আপনি অলির শানে, আপনাদের শানে আমি আল্লাহ উটের এই পায়খানাটারে স্বর্ণ টুকরা বানায়া দিতে দেরি করব না। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। সকাল বেলার ধনী রে তুই, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, কেউ বুঝিতে পারে না রে শাহজালালের খেলা। জোরে বলুন আল্লাহু আকবার। উটের পায়খানারে স্বর্ণ বানায়া দিয়েছেন আল্লাহ তাআলার কুদরতে। আল্লাহ তাআলা মায়া করেছেন। আমাদের মাযহাবের ইমামে আযম ডাক দিয়ে বলেন, ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি হয়ে যায়। আল্লাহর ওলি দোয়া করছে, আমার আল্লাহ উটের পায়খানাটারে স্বর্ণ বানায়া দিতে দেরি করে নাই। আশ্চর্যের ব্যাপার, রাজা কয়, এ ফকিরেরা রে, তোমরা তো দেখি কত বড় জাদুঘর, উটের পায়খানারে স্বর্ণ বানায়া দিতে পারো। নাউজুবিল্লাহ কইতেন। অর্থাৎ তার মনের ভিতরে ওই আবু জাহেলের মতো
তালা মাইরা দিছে, তার কপালে হেদায়েত নাই। এবার সেই রাজা তিনি কি করলেন, হঠাৎ করে আবার ডাক দেয়া বলতেছে, এ ফকির মানুষ, এই আল্লাহর ওলি নিজেরে আল্লাহর ওলি দাবি করেন। তিনি ডাক দেয়া বলে, আমি তো নিজেরে আল্লাহর ওলি দাবি করি নাই, আপনি তো আমাকে এই এই কাজ করতেছেন। বলতেছে আরেকটা পরীক্ষা হয়ে যাক। বলে হ্যাঁ ঠিক আছে, আমি রাজি আছি বন্ধুরে আমার। এবার রাজা কি করলেন, একটা খালি পাত্র দিয়ে দিলেন। খালি পাত্র আল্লাহর ওলিদের হাতে যেই মাত্র দিয়ে দিলেন, এই খালি পাত্র যেই মাত্র ওলির হাতে দিলেন, আল্লাহর ওয়ালি তিনি খালি পাত্র বিসমিল্লাহ পরে ফু দিতে দিতে কইল, আমার আল্লাহ খালি পাত্রের ভিতরে পানি ভরপুর করে দিতে করে না। খালি পাত্রে আল্লাহর ওলির হাতে দিতে দেরি হয়েছে, আল্লাহর ওলি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিতে দেরি হইল, এই খালি পাত্র বড়া পানি গইতে দেরি করে নাই। এই ঘটনা যখন এই রাজা দেখলেন, ডাক দিয়া বলতেছে, হায় হায়, এত বড় জাদুঘর আমার এলাকার মধ্যে আছে, অথচ আল্লাহর ওলির কারামত সে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার কুরআনও বিশ্বাস করে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা বেঠে? ওই আল্লাহর ওয়ালি যখন পানি খালি পাত্রের ভিতরে পানি আমার আল্লাহ দিয়ে দিলেন, দেওয়ার পরে কিন্তু রাজা বাদশার মনে কই হায় হায় হায়, এত বড় জাদুঘর। এবার তিনারা কি করছে জানেন নি বন্ধু, আল্লাহর ওলিদের জমিনে কত বড় ইসলামের খেদমত আছে। এই জমিনের ওলি আউলিয়াদের জমিন, এই জমিনে বাবা শাহজালাল মুজাররিদি আমিনের জমিন, এই জমিনে বাবা শাহ পরানের জমিন, এই জমিনে হযরতে নাসিরউদ্দিন সিফা সালার তিনাদের অর্জিত জমিন। এই জমিনে তারা অনেক কষ্ট করে ইসলাম প্রচার করে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা কইতেছে আপনি যে কোনো পরীক্ষা দেন, আগুন দেন, পানি দেন, আকাশ দেন, বাতাস দেন, সমস্যা নাই, কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ রাজি খুশি হয়ে যায় তামাম জগৎ তার খাদেম হয়ে যায়। সুবহানাল্লাহ। রাজা সকলে পরামর্শ দিলেন, এ রাজা রে, এই ফকির যদি আপনার জামানায় থাকে, আপনার রাজাইত্ব সকল কিছু তারা কেড়ে নিবে, কারণ তাদের শক্তি বেশি। আর তারা যদি আপনার এখানের মধ্যে থাকে রে, তাহলে আপনার রাজাইত্ব, আপনার সিংহাসন তারা কায়রা নিতে 2 মিনিটের সময় লাগবে না। কি করতে রাজা আছেন, আপনি একটা বিশাল বড় আগুনের একটা অংশ লাগাইয়া দেন, বিশাল বড় একটা আগুন জ্বালাইয়া দেন, প্রায় 2 মাইল পর্যন্ত আগুন জ্বালাইয়া দিয়েছে। ওই রাজা এত লম্বা আগুন জ্বালাইছে রে, তা একমাত্র ক্ষমতার লোভে এত বড় আগুন জ্বালাইছে। আমাদের সমাজের মধ্যে দেখবেন ভাইয়ে ভাইয়ে ক্ষমতার কারণে আত্মহত্যা করে, ভাইয়ে ভাইয়ে ক্ষমতার কারণে একে অপরকে মামলা দেয়, আছে কিনা নাই? রাজা চিন্তা করলেন, আমি যদি সেই ক্ষমতা টিকায় রাখতে হয়, তাইলে আমাকে এত বড় একটা কাজ করতে হবে, তাদেরকে এখান থেকে মানে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। প্রায় 2 মাইল পর্যন্ত একটা আগুন ধরাইলেন, সে আগুনে লাকড়ি এতগুলা দিয়েছেন, এতগুলা আগুনের কেরোসিন দিলেন, আরো যত যত কিছু আগুন বাড়ার জন্য যা কিছু দরকার দিলেন। ওই আগুনের মধ্যে রে বন্ধু ডাইরেক্টলি তো একটা মানুষকে ফেলে দিতে পারে না। এবার রাজা একটা চিন্তা করলেন, তারা চিন্তা করলেন এই আল্লাহর ওলির এখানের মধ্যে যারা আছেন 5 জন আল্লাহর ওলি, তিনারা সেমা মাহফিল বড় পছন্দ করতেন। সেমা বুঝেননি? সেমা বুঝেন? একটা আছে আমাদের সমাজে, একটা আছে মানে কি বলে, এমন একটা তবলা আছে, ঢোল আছে, যারা এক পিস খোলা আরেক পিস বন্ধ। কথাটা বুঝাইতে পারছি? কথা কোন একটা আছে না, এটাকে বলে ধফ। কি বলে? দুফতি। আপনাদের এলাকায় কি কয়? দুফতি। তো এক পাশে খোলা আরেক পাশে বন্ধ। তো ওই আল্লাহর ওলিরা
তিনারা সেমা মাহফিল পছন্দ করতেন, মানে নবীজির শানে ওলি শানে কাসিদা গাইতেন। আর আমাদের চট্টগ্রামে দেখবেন অথবা বাংলাদেশের অনেক জায়গায় দফ দিয়া গজল হয় না, এই তারা খোঁজ নিয়ে দেখছে এই ফকিরেরা আল্লাহর ওলিরা সেমা মাহফিল পছন্দ করে। সুবহানাল্লাহ কইতেন না? এ বন্ধুরি আমার, সেই রাজা চিন্তা করলেন তাদেরকে মারতে গেলে ইমানি শক্তি দিয়ে মারতে পারবো না, আগে কৌশল জানলেন। তারা কোন জিনিস পছন্দ করে? নারীর পছন্দ করে বলেন না, তারা গাড়ি পছন্দ করে বলে না, টাকা পছন্দ করে না, স্বর্ণ পছন্দ করে বলে না। স্বর্ণ কেমনে পছন্দ করবে? তারা দোয়া করলে উটের পায়খানা স্বর্ণ কইতে দেরি করে না, তারা স্বর্ণ কি পছন্দ করবে? এ বন্ধুরি আমার, বাদশা চিন্তা করলেন বিশাল বড় আগুন লাগায় দিয়েছে মাঠে, আর ওই দিক দিয়ে সেমা মাহফিলের আয়োজন করলেন। আল্লাহর ওলিরা সেমা মাহফিল শুনতে শুনতে তারা যখন নবীর প্রেমে বিভোর হয়ে গেছে, তারা একে অপরকে ধরে ধরে নিজে হাসতে হাঁটতেছে আগুনের মধ্যে প্রবেশ করতেছে। আল্লাহর ওলি এত বড় 2 মাইল পর্যন্ত আগুন। আয় আপনাদের এই বিন্নিঘাট থেকে প্রায় মাধবপুর 2 মাইল হবে মোটামুটি, এখান থেকে এত বড় আগুন লাগাইলেন। চিন্তা করলেন টাকা পয়সার তাদের কোনো লোভ নাই, তাদের মধ্যে স্বর্ণের কোনো লোভ নাই, কারণ উটের মানে পায়খানা স্বর্ণ হয়ে যায় তারা ফু দিলে। আল্লাহর কে কুদরত বোঝা যায় না রে, ওলির কারামত বোঝা যায় না। রাজা চিন্তা করলেন এই আল্লাহর ওলিরা ফকিররা তারা ঝুল অর্থাৎ তবলা যেটাকে বলা হয়, যেটাকে দোপ বলা হয়, দোপের তালে তালে যখন নবীজির শান বলা হয় তারা এটা পছন্দ করে। কোন আল্লাহর ওলিরা বেহুশ হয়ে যায়, ইসলামের মধ্যে দোপ বাজানো জায়েজ আছে। এ বন্ধুরি আমার, ও আল্লাহর ওলিদের সামনে যেই মাত্র চতুর্দিক দিয়ে আলেম দাওয়াত কইরা এমন সুন্দর সুন্দর গলার কর্ণওয়ালা কণ্ঠওয়ালা গজল গাওয়াইনারে দিয়া যখন এই রাজা দুল বাজায়, মানে কি বলে তবলা বাজাইয়া অর্থাৎ দোপ বাজাইয়া বাজাইয়া কাসিদা গাইতেছেন আর নবীজির সম্মান গাইতেছেন, আল্লাহর ওলিরা বেহুশ হইয়া তারা হাঁটতে হাঁটতে তারা নবীজির সম্মান সই না আগুনের মধ্যে নিজে নিজে হাইটা যায়। রাজা চিন্তা করলেন এতক্ষণই তো কাম হইছে, আগুনে যাইতে দেরি করবে, আগুন জ্বালাইয়া ফুইরা শেষ করতে দেরি করবে না। আর সেই ফকির মানুষ তিনি এমন ভাবে গজলের তালে তালে তিনি ধপের তালে তালে আগুনে যায় নাচতেছে। আল্লাহু আকবার বলেন না, আর জোরে করুন আল্লাহু আকবার। এই আগুনের তালে তালে এই 4-5 জন আল্লাহর ওলিরা তারা নাচতে নাচতে আগুনে চলে যায়। আগুনে তাদেরকে জ্বালাই না ফুরাই না, আগুনের ভিতরে ভিতরে যাইয়া তারা এমন ভাবে আল্লাহ তাআলার প্রেমে তারা মশগুল হয়ে গেছেন। এই নবীজির সম্মান শোনার পরে তারা এমন ভাবে বিভোর হয়ে গেছে, যেই মাত্র বিভোর হয়ে গিয়েছেন এক আল্লাহর ওলি যিনি সবার লিডার। হুজ্জাতুল্লাহ কিতাবের 2য় খণ্ড দেখে আমি হাসতে হাসতে আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমার গাড়িতে কিতাবটা আছে রে বন্ধু, দেখলে দেখতে পারবেন। আল্লাহর ওলি 4 জন চলে গেছে আগুনের ভিতরে। একজন তিনি কি করলেন, রাজার দরবারে তো মানুষের অভাব নাই, রাজার দরবারে তো বিচার করলে তো মানুষের অভাব নাই, রাজার বিবি বাচ্চা সকলে দাঁড়ায় আছে। এক আল্লাহর ওলি রাজার ছেলে লইয়া কুলে কইরা তিনি আগুনে প্রবেশ করে ফেলেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এক আল্লাহর ওলি সবার লিডার যিনি আছেন, খুশি ছিল আগুন তাদেরকে জ্বালায়া পুড়ায়া শেষ করে দিবে। কিন্তু রাজার ছেলেরে যখন আগুন এমন ভাবে আল্লাহর ওলি ফকির মানুষ নিয়ে আগুনে ঢুকে গেছে, কুলে কইরা নিয়ে ঢুকে গেলেন। এখন রাজা ডাক দিয়া বলে, এই আগুন থামা, আগুন থামা রে, আমার ছেলেরে আগুনের ভিতরে নিয়ে গেছে। রাজার ছেলেরে যখন নিয়ে চলে গেলেন আগুনের ভিতরে, আরো যারা 4 জন আগুনের ভিতরে আছে তাদের খবর নাই। কিন্তু যতই গজল বাজানো হয়, যতই দফ বাজানো হয়, আগুন আরো বাইরা উঠে। বন্ধুরি আমার, এমন করে আগুন জ্বলতেছে আর রাজা চিন্তা করছে রানী কয়, এ রাজা রে, শেষ বয়সে তোমার ভীমরুলে ধরছে, তুমি এমন ভাবে আল্লাহর ওলি ফকির মানুষদেরকে তুমি কেন এমন পরীক্ষা করতে গেলা? নিজের মান ইজ্জত গেল, নিজের ছেলেটা অন্ধকার কবরে অর্থাৎ ওই আগুনে পুইরা সরকার হয়ে গেছে। মার মনে মানে না, মার মন মানে
না। রানী রাজারে দুষতে লাগলেন, এত কঠিন ভাষায় বলতেছে, রাজারে তোমার সংসার করতে যাইয়া কত জুলুম অত্যাচার সহ্য করতেছি, তুমি তোমার নিজের হাতে নিজের কপাল দেখাইলা, সাথে আমার ছেলেটারে আগুনের মধ্যে ফালাইলা, এই কাজ নিয়ে তোমার। ওই রাজার যত মানুষ ছিল সকলে তারে তিরস্কার দিতে লাগলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না, ওলিদের অন্তর মায়া লাগা গেছে, ওই অলির অন্তর মায়া লাগা গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, আগুন আমার বন্ধুরে সত্য পথে থাকার কারণে আগুন জ্বালাইতেছে, সাবধান, আমার অলির শরীরের মধ্যে আগুন জ্বলবে না রে, জ্বলবে না। যদিও এই রাজা ইসলাম বিদ্বেষী রাজা, এরপরে ওলির হাতের মধ্যে সন্তান থাকার কারণে ওই সন্তানরে পর্যন্ত আগুন জ্বালাবি না। রাজা তিনি কি করলেন, টেনশনে পড়ে গেছেন, নিজের সন্তান আগুনে পড়ে গেছে। হঠাৎ করে এই আল্লাহর ওলিরা হঠাৎ করে মায়া লাগা গেছে, এই সন্তান কুলে কইরা আগুনের ভিতর থেকে যেই মাত্র বাগিন হইতেছেন, আল্লাহর কুদরত বুঝা যায় না রে বাবা। এই সন্তান যখন আল্লাহর ওলি আগুনের ভিতর থেকে বাগির হইলেন, পাঁচজন আল্লাহর ওলি তিনাদেরকে আগুন স্পর্শ করে নাই, আগুন তিনাদের একটা পশম পর্যন্ত জ্বালায় না। এই আগুন যখন না জ্বালায়, আল্লাহর ওলির কুলের মধ্যে সন্তান, এমন ভাবে সন্তান আছে, রাজা তিনি হঠাৎ করে আশ্চর্য দেখে, কি ব্যাপার, তারা আগুনের ভিতরে গেছে, আগুন তাদেরকে জ্বালায় না। আগুনের ভিতর থেকে আসার পরে রাজা এমন ভাবে হাত পাতলেন, আয় আয় বাবা। রাজার কথা শুনিয়া সন্তান ডাক দেয়া বলে, বাবা গো, ও বাবা, আমি আগুনের ভিতরে যাইয়া দেখি গো, কত আঙুরের ফল আছে, কত আপেলের গাছ আছে, কত ফলের বাগান আছে, এর ভিতরে যাইয়া দেখি এত ফলের গাছ আর এত মজার গাছ। এই দেখেন আমার হাতে পর্যন্ত ফলের বাগানের, আমি ফল খাওয়ার মধ্যে অর্ধেকটা ফল আমার হাতে আছে, বাকি অর্ধেকটা ফল আমার মুখের ভিতরে রয়ে গেছে। তারে মাটিও খায় না, জমেও সই না, নবের পাগল যেই জোনাত। শুনো রে বিন্নি গানবাসী, একটা কথা বলে যাই, কঠিন দিনে আমার নূর নবী বিহনে, কঠিন দিনে আমার নূর নবী বিহনে, বান্ধবে কে নাই থাকো কামেল পীরের চরণে, দেখবা তুমি নবীরে। আল্লাহু আকবার বলেন। কামেল পীরের চরণে দেখবা তুমি নবীরে, মরণ কালে নবী দিবে দেখা তারে। মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যেই জোনাতারে। মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যেই জোনা। জোরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরি আমার, হুজ্জাতুল্লাহ কিতাবের দ্বিতীয় খণ্ড 558 নম্বর পৃষ্ঠা থেকে বলছি। কিতাবটা আমি গাড়িতে আসার সময় পড়লাম। আল্লাহর ওলিদের কারামত অগণিত ভাবে প্রকাশ পায়, প্রায় 25 প্রকারের কারামত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। 25 প্রকারের কারামত আছে। ওলি আউলিয়াদের কারামত অগণিত ভাবে আছেন। হযরতে একজন আল্লাহর ওলি ছিলেন, তিনার সাথে অনেকগুলা খাদেম থাকতো, তিনারা ওই আল্লাহর ওলির সাথে চলাফেরা করতেন। অনেক মানুষ দেখবেন আল্লাহর ওলিরা তারা ফকিরি বেশে চলাফেরা করে, আছে কিনা নাই? মাজুব বেশে চলাফেরা করে। আমার বিন্নিঘাটের মা বোনেরা গো, আপনাদের ঘরের দুয়ারে যদি কোনো ফকির আসে তারে তাড়াইয়া দিবেন না, আপনারা তাদেরকে খারাপ আচরণ করবেন না। আমার আল্লাহ ফকিরদের ভিতরে আল্লাহর ওলি আছে কিনা না? ফকিরদের ভিতরেও ওলি আছে। ফকিরি যারা বাদশাহী জিন্দেগি ছাইরা দিয়া ফকিরি হয়ে গেছে, তাদেরকে আপনারা কখনো ধমক দিবেন। একজন বাচ্চা ছিলেন, যদিও তিনি মুসলমান, কাজকর্ম দিয়া সে কোনোদিন মুসলমান না। এই ব্যক্তিটার নামে মুসলমান একজন বাচ্চা। কিতাবে আসলো, হুজ্জাতুল্লাহ কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে পাইলাম, ওই বাচ্চা তিনি তাকায়া দেখতে পাইলেন রাস্তা দিয়া
একজন আল্লাহর ওলি তিনার সাথে আরো 4-5 জন সফর সঙ্গী আউলা কাউলা পাগলা বেশি হাইটা যাইতেছেন। বাদশা তাকায় দূর থেকে দেখলেন, হায় রে হায়, এই বাদশা তাকায় দেখলেন ফকির মানুষ এবং আল্লাহর ওলিরা রাস্তা দিয়া যায়, আল্লাহর স্লোগান দেয়, নবীজির স্লোগান দেয়। তারা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বইলা এমন ভাবে রওনা করতেছেন, আল্লাহর ওলিদের জবানে তারা বেশি বেশি করে আমার আল্লাহ তাআলার জিকির করেন, নবীজির প্রেমে দুরূদ শরীফ পড়েন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ওলিরা ওই রাজপ্রাসাদের ডান কান দিয়া কর্নারে দিয়া তারা জিকির করতে করতে যায়। বাদশা ছিল একটা দুষ্ট মানুষ, যায় কই, এই উজির তাড়াতাড়ি যা, জল্লাদ রে তাড়াতাড়ি করে ওই ফকির গুলারে ডাক দিয়ে আমার দরবারে আসার জন্য। এই ফকিরকে যখন ডাক দেওয়া হয়, বাদশার এই ডাকে 5 জন, একজন হইল লিডার, বাকি 4-5 জন হইল তিনার সফর সঙ্গে। ডাক দেওয়া হইল, শরীরের পোশাক ততটা ভালো নয়, শরীরের জামাগুলা এতটা সুন্দর নয়, চেহারাগুলো কেমন থেতলায় রয়েছে, চুলগুলা বড় বড় আছে। এখানের মধ্যে কিন্তু তারা যখন আজান হয়ে যায় তখন তারা নামাজের কাতারের মধ্যে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার বলে। আমাদের দেশে কত পাগল আছে, নামাজের খেয়াল নাই। বাবা ভাইরা কিন্তু সেই পাগলারদের মধ্যে যখন আজান হয় তারা নামাজে দাঁড়ায়া যায়। এটা কিন পাগল রে, এটা কোন পাগল? আজান হয়ে যায় তখন নামাজে দাঁড়ায়া যায়। বাদশা ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার, আর কতদিন দান্দা করে খাইবা? পাগল ডাক দিয়া বলতেছে, এ বাদশারি, দান্দা করে খাওয়ার কি আছে? আমরা তো এভাবে সিভিল বাসে চলাফেরা করি, আমরা আল্লাহর জন্য পাগল হয়ে গেছি, নবীর জন্য পাগল হয়ে গেছি। যেখানে রাত হয় সেখানে আমরা ঘুমাই, আর যেখানে আজান হয় সেইখানে আমরা নামাজ আদায় করি। কোন মানুষ যদি আমাদেরকে খাবার দেয় আমরা খাই, আর না দিলে আমরা খাবারও খাই না। এ রাজা বাদশা রে, আপনি আমাদেরকে কেন আটকাইছেন? কেন আপনি আমাদেরকে শিকল দিয়ে আপনার এই কপাটের মধ্যে লাগায় রাখছেন? হঠাৎ করে বাদশা ডাক দিয়ে বলতেছেন, এ ফকির মানুষেরা রে, তোমরা নিজেদেরকে ওলি দাবি করো, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, আমি রাজার বাদশার পরীক্ষার মধ্যে যদি পাস করতে পারো তাইলে তোমাদেরকে ছেড়ে দেব, নাইলে আমি তোমাদেরকে জেলের মধ্যে আজীবন বন্দী করে রাখবো। জোরে কন্যা আউযুবিল্লাহ। কথা হইছে, বাদশা এই ফকির মানুষদেরকে আটকায় বলতেছে, তোমারে পরীক্ষা করবো, তোমাদেরকে পরীক্ষা যদি পাস করতে পারো ছাইরা দিব, আর নাইলে তোমাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিব। নাউজুবিল্লাহ বলেন না। আমার আল্লাহ সেই ওলিদের ব্যাপারে ডাক দিয়ে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, প্রেমিক বান্দা যারা হয়ে গেছে রে, তাদের সাথে যারা বেয়াদবি করবা আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। এই আমার বিন্ডিঘাটের মা বোনেরা পায়ে হাত দিয়া বলে দিয়া যায়, ফকির মানুষ দেখলে কোনোদিন তাড়ায়া দিবেন না, পাগল মানুষ দেখলে কোনোদিন তাড়ায়া দিবেন না। আল্লাহর ওলিদের শানে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। এই বাদশা তিনার কথা কইল, এ ফকিরেরা রে, তোমাদেরকে ছেড়ে দেব যদি আমার একটা পরীক্ষায় পাস করো। বলে কোন পরীক্ষা? বলতেছে, এমন একটা জিনিস সামনে দিয়া যদি তোমরা, তোমাদেরকে ছেড়ে দেব একটা জিনিস যদি তোমরা স্বর্ণ বানায় দিতে পারো। হঠাৎ করিয়া কোনো কায়দায় তিনাদেরকে ছাড়তেছে না, আল্লাহর ওলিদেরকে এই ফকির বেশে তাদেরকে ছাড়তেছে না, কারাগারের মধ্যে বন্দী করে রাখছে। এক আল্লাহর ওলি যিনি লিডার ছিলেন, হুজ্জাতুল্লাহ কিতাবের 2য় খণ্ড 558 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, যিনি লিডার ছিলেন ডাক দিয়ে বলে, ও রাজা রে, আপনার রাজার দরবারে দেখতেছি ওইখানের মধ্যে একটা উট আছে, উট, ওই উটের নিচের মধ্যে উটের যে পায়খানা রয়েছে ওইটাই একটা বক্সের ভিতরে ঢুকাই আমাদের কাছে এনে দেন। আপনি পরীক্ষা করার জন্য বলতেছেন, আমরা যেন একটা কারামতি পরীক্ষা দেয়। এ রাজা, আপনার ওইখানে উট দেখতে পাইলাম, সেই উটের পায়খানা আপনি একটা বাক্সর ভিতরে আমাদের কাছে আইনা দেন। যেই মাত্র উটের বাক্স, এই উটের পায়খানা একটা বাক্সর ভিতরে ঢুকাইয়া এই ফকির আল্লাহর ওলির কাছে যেই মাত্র আইনা দিলেন, আল্লাহর ওলি সেজদায় পয়রা কয়, মালিক
এ মালিক তুমি মাওলার প্রেমে বিভোর হয়ে আমি জিকির করি রে, তোমার প্রিয় হাবিবের শানে দুরূদ শুনি পরে পরে রাস্তা দিয়ে রওনা করলাম। আর এই বদকার বাদশা আমাদেরকে আটক করেছে, যদি কারামত দেখাইতে পারি অলৌকিক ঘটনা তৈলে ছেড়ে দেবে। মালিক এ মালিক এই উটের পায়খানাটা না আপনি স্বর্ণ বানাইয়া দেন। মালিক আমাদেরকে নাকি অলৌকিক ঘটনা না দেখাইলে আমাদেরকে ছাড়বে না। আল্লাহ গো আমরা যদি জবানে তোমার প্রিয় হাবিবের শানের দুরূদ শরীফ পড়ে থাকি, আপনি মাওলার জিকির যদি এই জবানে করে থাকি গো, আপনি দয়া করে এই যে উটের পায়খানাটা বক্সের ভিতরে আছে এটা আমরা খুলব না, এটার ভিতরে আপনি খাঁটি সোনা বানাইয়া দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে এ বন্ধুরে আপনাদের সাথে বেয়াদবি করতেছে, আপনি অলির শানে আপনাদের শানে আমি আল্লাহ উটের এই পায়খানাটারে স্বর্ণ টুকরা বানায়া দিতে দেরি করব না। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। সকাল বেলার ধনী রে তুই, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, কেউ বুঝিতে পারে না রে শাহজালালের খেলা। জোরে বলুন আল্লাহু আকবার। আবার সেই ওলি হুজ্জাতুল্লাহ কিতাবের দ্বিতীয় খণ্ড বারবার মিডিয়ার সামনে বলা যায়, অনলাইনে লাইভ হইতেছে, মিডিয়া রেকর্ড হইতেছে, যারা মাহফিলের সাউন্ড শুনতেছেন শুনে যান রে বাবা। আমার আল্লাহ ওলির ব্যাপারে বলেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর বন্ধুর সাথে যারা বেয়াদবি করবা আমি আল্লাহ তাআলা ওই ওলির শানে বেয়াদবি করার কারণে যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র এই উটের পায়খানা স্মরণ হয়ে গেছে, রাজার মন পরিবর্তন হবে দূরের কথা, রাজা ডাক দিয়ে বলে সর্বনাশ, এই ফকিররা দেখি জাদু করে। নাউজুবিল্লাহ কোন কি কয়? জাদু করে। এ বন্ধুরি আমার, ওই যে ফকির মানুষ এই আল্লাহর ওলিরা উটের এই যে উটের প্রস্রাব কি বলে উটের পায়খানারে স্বর্ণ বানায়া দিয়েছেন আল্লাহ তাআলার কুদরতে। আল্লাহ তাআলা মায়া করেছেন। আমাদের মাযহাবের ইমাম আযম ডাক দিয়ে বলেন ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন। আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি হয়ে যায়। আল্লাহর ওলি দোয়া করছে আমার আল্লাহ উটের পায়খানাটারে স্বর্ণ বানায়া দিতে দেরি করে নাই। আজকালদের ব্যাপার রাজা কয় এ ফকিরেরা রে, তোমরা তো দেখি কত বড় জাদুঘর, উটের পায়খানারে স্বর্ণ বানায়া দিতে পারো। নাউজুবিল্লাহ কইতেন। অর্থাৎ তার মনের ভিতরে ওই আবু জাহেলের মতো তালা মাইরা দিছে, তার কপালে হেদায়েত নাই। এবার সেই রাজা তিনি কি করলেন, হঠাৎ করে আবার ডাক দেয়া বলতেছে এ ফকির মানুষ, এই আল্লাহর ওলি নিজেরে আল্লাহর ওলি দাবি করেন। তিনি ডাক দেয়া বলে আমি তো নিজেরে আল্লাহর ওলি দাবি করি নাই, আপনি তো আমাকে এই কাজ করতেছেন। বলতেছে আরেকটা পরীক্ষা হয়ে যাক। বলে হ্যাঁ ঠিক আছে আমি রাজি আছি। বন্ধুরে আমার, এবার রাজা কি করলেন, একটা খালি পাত্র দিয়ে দিলেন। খালি পাত্র আল্লাহর ওলিদের হাতে যেই মাত্র দিয়ে দিলেন, এই খালি পাত্র যেই মাত্র ওলির হাতে দিলেন, আল্লাহর ওলি তিনি খালি পাত্র বিসমিল্লাহ পরে ফু দিতে দেরি হইল। আমার আল্লাহ খালি পাত্রের ভিতরে পানি ভরপুর করে দিতে করে না।
খালি পাত্রে আল্লাহর ওলির হাতে দিতে দেরি হয়েছে। আল্লাহর ওলি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিতে দেরি হইল, এই খালি পাত্র বড়া পানি গইতে দেরি করে নাই। এই ঘটনা যখন এই রাজা দেখলেন, ডাক দিয়া বলতেছে হায় হায়, এত বড় জাদুঘর আমার এলাকার মধ্যে আছে, অথচ আল্লাহর ওলির কারামত সে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার কুরআনও বিশ্বাস করে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা বেঠে? ওই আল্লাহর ওয়ালি যখন পানি খালি পাত্রের ভিতরে পানি আমার আল্লাহ দিয়ে দিলেন, দেওয়ার পরে কিন্তু রাজা বাদশার মনে কই হায় 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 এত বড় জাদুঘর। এবার তিনারা কি করছে জানেন রে বন্ধু? আল্লাহর ওলিদের জমিনে কত বড় ইসলামের খেদমত আছে। এই জমিনের ওলি আউলিয়াদের জমিন, এই জমিনে বাবা শাহজালাল মুজাররিদি আমিনের জমিন, এই জমিনে বাবা শাহ পরানের জমিন, এই জমিনে হযরতে নাসিরউদ্দিন সিফা সালার তিনাদের অর্জিত জমিন। এই জমিনে তারা অনেক কষ্ট করে ইসলাম প্রচার করে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এবার রাজা তৃতীয় অনেকটা পরীক্ষা করবেন। ডাক দিয়া কয়, যেইভাবে আমার এলাকার মধ্যে তারা অঘটন ঘটাইতেছে, আমার রাজার রাজাইত্ব বাদ দিয়া দিব। কি দিয়া দিব? কারণ যখন সত্য চলে আসে মিথ্যা দূরীভূত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কইতেছে আপনি যে কোনো পরীক্ষা দেন, আগুন দেন, পানি দেন, আকাশ দেন, বাতাস দেন, সমস্যা নাই। কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ রাজি খুশি হয়ে যায় তামাম জগৎ তার খাদেম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয় কি পরীক্ষা আর আপনার বাকি আছে, দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে রাজি খুশি কইরা লাইছে, বলেন কি পরীক্ষা? রাজা কয় সর্বনাশ, যদিও নামে মুসলমান কিন্তু তারা যদি আমার এলাকায় ক্ষমতা ধরে তাহলে আমি রাজারেও শেষ করে দিব। কথা কোন? এবার চিন্তা করছে কি পরীক্ষা করা যায়। একজন আরেকজনকে বুদ্ধি দেয়, এক কাজ করেন, রাজা হেরা সাথে পারতেন না, আগুনে লাগায় দেন, আগুনে পুইরা সারকার হয়ে যাইব। নাউজুবিল্লাহ কইতেন না? বন্ধুরি আমার, হুজ্জাতুল্লাহ কিতাবের দ্বিতীয় খণ্ড 558 নম্বর পৃষ্ঠায় শেষ দিক দিয়ে আল্লাহর ওলির কারামত দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলাম। রাজা সকলে পরামর্শ দিলেন, রাজারে এই ফকির যদি আপনার জামানায় থাকে, আপনার রাজাইত্ব সকল কিছু তারা কেড়ে নিবে, কারণ তাদের শক্তি বেশি। আর তারা যদি আপনার এখানের মধ্যে থাকে রে, তাহলে আপনার রাজাইত্ব, আপনার সিংহাসন তারা কায়রা নিতে 2 মিনিটের সময় লাগবে না। কি করতে রাজা আছেন? আপনি একটা বিশাল বড় আগুনের একটা অংশ লাগাইয়া দেন, বিশাল বড় একটা আগুন জ্বালাইয়া দেন, প্রায় 2 মাইল পর্যন্ত আগুন জ্বালাইয়া দিয়েছে। ওই রাজা এত লম্বা আগুন জ্বালাইছে রে, তা একমাত্র ক্ষমতার লোভে এত বড় আগুন জ্বালাইছে। আমাদের সমাজের মধ্যে দেখবেন ভাইয়ে ভাইয়ে ক্ষমতার কারণে আত্মহত্যা করে, ভাইয়ে ভাইয়ে ক্ষমতার কারণে একে অপরকে মামলা দেয়, আছে কিনা নাই? ক্ষমতার কারণে বাপ সন্তানের মধ্যে এত বড় ঝগড়া লাগে রে বন্ধু। ক্ষমতার কারণে বায়ে বায়ে তলোয়ার নিয়ে আঘাত করে, মারামারি করে, কাটাকাটি করে, সন্ত্রাসী করে মানুষ ক্ষমতার লোভের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তো পিছপা হয় না। মানুষ চায় সে যেন ক্ষমতার অধিপতি হতে চায়। রাজা চিন্তা করলেন, আমি যদি সেই ক্ষমতা টিকায় রাখতে হয় তাইলে আমাকে এত বড় একটা কাজ করতে হবে, তাদেরকে এখান থেকে মানে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। প্রায় 2 মাইল পর্যন্ত একটা আগুন ধরাইলেন, সে আগুনে লাকড়ি এতগুলা দিয়েছেন, এতগুলা আগুনের কেরোসিন দিলেন, আরো যত যত কিছু আগুন বাড়ার জন্য যা কিছু দরকার দিলেন। ওই আগুনের মধ্যে রে বন্ধু ডাইরেক্টলি তো একটা মানুষকে ফেলে দিতে পারে না। এবার রাজা একটা চিন্তা করলেন, তারা চিন্তা
চিন্তা করলেন এই আল্লাহর ওলির এখানের মধ্যে যারা আছেন 5 জন আল্লাহর ওলি, তিনারা সেমা মাহফিল বড় পছন্দ করতেন। সেমা বুঝেননি? সেমা বুঝেন? একটা আছে আমাদের সমাজে, একটা আছে মানে কি বলে, এমন একটা তবলা আছে, ঢোল আছে, যারা এক পিস খোলা আরেক পিস বন্ধ। কথাটা বুঝাইতে পারছি? কথা কোন একটা আছে না, এটাকে বলে দফ। কি বলে? দুফতি। আপনাদের এলাকায় কি কয়? দুফতি। তো এক পাশে খোলা আরেক পাশে বন্ধ। তো ওই আল্লাহর ওলিরা তিনারা সেমা মাহফিল পছন্দ করতেন, মানে নবীজির শানে, ওলির শানে কাসিদা গাইতেন। আর আমাদের চট্টগ্রামে দেখবেন অথবা বাংলাদেশের অনেক জায়গায় দফ দিয়া গজল হয় না? এই তারা খোঁজ নিয়ে দেখছে এই ফকিরেরা আল্লাহর ওলিরা সেমা মাহফিল পছন্দ করে। সুবহানাল্লাহ কইতেন না? এ বন্ধুরি আমার, সেই রাজা চিন্তা করলেন তাদেরকে মারতে গেলে ইমানি শক্তি দিয়ে মারতে পারবো না। আগে কৌশল জানলেন তারা কোন জিনিস পছন্দ করে। নারীর পছন্দ করে বলেন না, তারা গাড়ি পছন্দ করে বলে না, টাকা পছন্দ করে না, স্বর্ণ পছন্দ করে বলে না। স্বর্ণ কেমনে পছন্দ করবে? তারা দোয়া করলে উটের পায়খানা স্বর্ণ কইতে দেরি করে না, তারা স্বর্ণ কি পছন্দ করবে? এ বন্ধুরি আমার, বাদশা চিন্তা করলেন বিশাল বড় আগুন লাগায় দিয়েছে মাঠে, আর ওই দিক দিয়ে সেমা মাহফিলের আয়োজন করলেন। আল্লাহর ওলিরা সেমা মাহফিল শুনতে শুনতে তারা যখন নবীর প্রেমে বিভোর হয়ে গেছে, তারা একে অপরকে ধরে ধরে নিজে হাসতে হাঁটতেছে আগুনের মধ্যে প্রবেশ করতেছে। আল্লাহর ওলি এত বড় 2 মাইল পর্যন্ত আগুন। আয় আপনাদের এই বিন্নিঘাট থেকে প্রায় মাধবপুর 2 মাইল হবে মোটামুটি। এখান থেকে এত বড় আগুন লাগাইলেন। চিন্তা করলেন টাকা পয়সার তাদের কোনো লোভ নাই, তাদের মধ্যে স্বর্ণের কোনো লোভ নাই, কারণ উটের মানে পায়খানা স্বর্ণ হয়ে যায় তারা ফু দিলে। আল্লাহর কি কুদরত বোঝা যায় না রে, ওলির কারামত বোঝা যায় না। রাজা চিন্তা করলেন এই আল্লাহর ওলিরা ফকিররা তারা ঢোল অর্থাৎ তবলা যেটাকে বলা হয়, যেটাকে দফ বলা হয়, দফের তালে তালে যখন নবীজির শান বলা হয় তারা এটা পছন্দ করে। কোন আল্লাহর ওলিরা বেহুশ হয়ে যায়। ইসলামের মধ্যে দফ বাজানো জায়েজ আছে। এ বন্ধুরি আমার, ও আল্লাহর ওলিদের সামনে যেই মাত্র চতুর্দিক দিয়ে আলেম দাওয়াত কইরা এমন সুন্দর সুন্দর গলার কর্ণওয়ালা কণ্ঠওয়ালা গজল গাওয়াইনারে দিয়া যখন এই রাজা দুল বাজায়, মানে কি বলে তবলা বাজাইয়া অর্থাৎ দফ বাজাইয়া কাসিদা গাইতেছেন আর নবীজির সম্মান গাইতেছেন, আল্লাহর ওলিরা বেহুশ হইয়া তারা হাঁটতে হাঁটতে তারা নবীজির সম্মান শুইনা আগুনের মধ্যে নিজে নিজে হাইটা যায়। রাজা চিন্তা করলেন তখনই তো কাম হইছে, আগুনে যাইতে দেরি করবে, আগুন জ্বালায়া ফুইরা শেষ করতে দেরি করবে না। এ বন্ধুরি আমার, আপনি যদি আপনার ঘরের চুলার আগুনের মধ্যে যান, ওই আগুন দেখবেন হাতের মধ্যে দিতে দেরি হইব, ঠসা মাইরা ধরতে দেরি হবে না। কিন্তু তারা কারা? যে আল্লাহর ওলিরা আগুনে গেলে আগুন তাদেরকে জ্বালায় না, আগুন তাদেরকে ফুরায় না। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, এই 2 মাইল আগুন, এত লম্বা আগুন। এই যে নমরুদ হযরতে মূসা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য আগুন জ্বালাইছে, এত বড় আগুন জ্বালাইছে রে, মাইলের পর মাইল আগুন জ্বালাইছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালাইয়া দিবে। আল্লাহ এক, আল্লাহর ডাক যেন না শুনতে হয়। নমরুদ নিজের খোদা বলে দাবি করেছেন। নমরুদ চিন্তা করলেন যদি ইব্রাহিম থাকে আমি খোদাইত্ব প্রকাশ করতে পারবো না। এত লম্বা আগুন জ্বালাইছে রে, সেই আগুনে হযরত ইব্রাহিমকে ফেলে দেয়া হইল। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল, আমি আল্লাহ আগুনকে নিষেধ করে দিলাম, আমার ইব্রাহিমের যেন একটা পশম যেন আগুন না জ্বালায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তারে মাটিও খায় না, জমেও সইনা নবের পাগল যেই সোনা, তারে মাটিও খায় না, জমেও সইনা নবীর পাগল যেই সোনা। শুনো রে বিন্নিঘাটবাসী, একটা কথা বলে যাই, কঠিন দিনে আমার নূর নবী
থাকো কামেল পীরের চরণে দেখবা তুমি নবীরে আল্লাহু আকবার বলে কামেল পীরের চরণে দেখবা তুমি নবীরে মরণ কালে নবী দিবে দেখা তারে মাটিও খায় না জমেও সই না নবীর পাগল যেই জোনা তারে মাটিও খায় না জমেও সই না নবীর পাগল যেই জোনা জোরে বলুন আল্লাহু আকবার বন্ধুরে আমার ও ইব্রাহিম খলিলুল্লাহ রে আগুন জ্বালাই নাই আল্লাহ ডাক দেয়া বলে আগুন আমি আল্লাহ তোমারে এলান করলাম রে আগুন আল্লাহ বলেন কুন ফায়াকুন বললেই হয়ে যায় আল্লাহ বলেন আমি আল্লাহ সর্বশক্তিমান আমার খলিলুল্লাহ রে জ্বালাইবি না রে আগুন আমি আল্লাহ জানাইছি আগুন তুমি আগুনের ভিতরে ফুলের বাগান হইয়া যাও এ বন্ধুরি আমার আর সেই ফকির মানুষ তিনি এমন ভাবে গজলের তালে তালে তিনি ধপের তালে তালে আগুনে যায় নাচতেছে আল্লাহু আকবার বলেন না আর জোরে করুন আল্লাহু আকবার এই আগুনের তালে তালে এই 4-5 জন আল্লাহর ওয়ালিরা তারা নাচতে নাচতে আগুনে চলে যায় আগুনে তাদেরকে জ্বালাই না ফুরাই না আগুনের ভিতরে ভিতরে যাইয়া তারা এমন ভাবে আল্লাহ তাআলার প্রেমে তারা মশগুল হয়ে গেছেন এই নবীজির সম্মান শোনার পরে তারা এমন ভাবে বিভোর হয়ে গেছে যেই মাত্র বিভোর হয়ে গিয়েছেন এক আল্লাহর ওয়ালি যিনি সবার লিডার হুজ্জাতুল্লাহ কিতাবের 2য় খণ্ড দেখে আমি হাসতে হাসতে আশ্চর্যান্বিত হয়ে গেলাম আমার গাড়িতে কিতাবটা আছে রে বন্ধু দেখলে দেখতে পারবেন আল্লাহর ওয়ালি একজন 4 জন চলে গেছে আগুনের ভিতরে একজন তিনি কি করলেন রাজার দরবারে তো মানুষের অভাব নাই রাজার দরবারে তো বিচার করলে তো মানুষের অভাব নাই রাজার বিবি বাচ্চা সকলে দাঁড়ায় আছে এক আল্লাহর ওয়ালি রাজার ছেলে লইয়া কুলে কইরা তিনি আগুনে প্রবেশ করে ফেলেছে আর জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরে আমার এক আল্লাহর ওয়ালি সবার লিডার যিনি আছেন তিনি কি করলেন রাজার ছেলেরে এমন ভাবে টান দিয়া লয়া আগুনের ভিতরে প্রবেশ করলেন রাজা এতক্ষণ পর্যন্ত খুশি ছিল আগুন তাদেরকে জ্বালায়া পুড়ায়া শেষ করে দিবে কিন্তু রাজার ছেলেরে যখন আগুন এমন ভাবে আল্লাহর ওয়ালি ফকির মানুষ নিয়ে আগুনে ঢুকে গেছে কুলে কইরা নিয়ে ঢুকে গেলেন এখন রাজা ডাক দিয়া বলে এই আগুন থামা রে আমার ছেলেরে আগুনের ভিতরে নিয়ে গেছে এ মুসলমান যে কথা বলছিলাম মানুষের সম্পত্তির মধ্যে সবচেয়ে দামি সম্পত্তির নাম হইল সন্তান রাজা আল্লাহর ওয়ালি এই গজলের তালে তালে ছেলে লইয়া চলে গেলেন রাজার ছেলে নিয়ে আগুনে চলে গেছেন মনে আছে নি আব্বা এই ছেলে নিয়ে যখন চলে গেছে ডাক দিয়া বলে এই আমার প্রহরীরা রে আগুন তাড়াতাড়ি নিবা এই আগুনের ভিতরে আমার ছেলেরা লইয়া গেছে কামড়া করছে কি রাজার ছেলেরে যখন নিয়ে চলে গেলেন আগুনের ভিতরে আরো যারা 4 জন আগুনের ভিতরে আছে তাদের খবর নাই কিন্তু যতই গজল বাজানো হয় যতই দফ বাজানো হয় আগুন আরো বাইরা উঠে বন্ধুরি আমার এমন করে আগুন জ্বলতেছে আর রাজা চিন্তা করছে রানী কয় এ রাজা রে শেষ বয়সে তোমার ভীমরুলে ধরছে তুমি এমন ভাবে আল্লাহর ওয়ালি ফকির মানুষদেরকে তুমি কেন এমন পরীক্ষা করতে গেলা নিজের মান ইজ্জত গেল নিজের ছেলেটা অন্ধকার কবরে অর্থাৎ ওই আগুনে পুইরা সরকার হয়ে গেছে মার মনে মানে না মার মন মানে না রানী রাজারে দুষতে লাগলেন এত কঠিন ভাষায় বলতেছে রাজারে তোমার সংসার করতে যাইয়া কত জুলুম অত্যাচার সহ্য করতেছি তুমি তোমার নিজের হাতে নিজের কপালটা খাইলা সাথে আমার ছেলেটারে আগুনের মধ্যে ফালাইলা এই কাজ নিয়ে তোমার ওই রাজার যত মানুষ ছিল সকলে তারে তিরস্কার দিতে লাগলেন আল্লাহর কুদরত বোঝা যায় না ওলিদের অন্তর মায়া লাগা গেছে ওই অলির অন্তর মায়া লাগা গেছে আল্লাহ ডাক দেয়া বলে আগুন আমার বন্ধুরে সত্য পথে থাকার কারণে আগুন জ্বালাইতেছে সাবধান আমার ওলির শরীরের মধ্যে আগুন জ্বলবে না রে জ্বলবে না যদিও এই রাজা ইসলাম বিদ্বেষী রাজা এরপরে ওলির হাতের মধ্যে সন্তান থাকার কারণে ওই সন্তানরে পর্যন্ত আগুন জ্বালাবি না বন্ধুরি
আমাদের একটা সমস্যা, আমরা যখন পীরের কাছে মুরিদ হয়ে যাচাই করি না, বাছাই করি না পীর নামাজ পড়ে কিনা, পীর প্রস্রাব কইরা পানি নেই কিনা, আমরা এগুলা যাচাই করি না। পিন্নিঘাটের মানুষ, আপনার কি মনে হয় না কবরের মধ্যে আপনার যেতে হবে? কবরের কাছে কি আপনার মনে হয় না? বন্ধুরি আমার, এই আমার বাবা ভাইরা, আপনাদের কি মনে হয় না আমার কবরে যেতে হবে, আমার পীরেরও তো কবরে যেতে হবে? আপনি কি নিয়ে যাবেন? আপনার পীর নিয়ে কি যাবে? এমন পীরের কাছে মুরিদ হবেন যিনি বেশি বেশি করে কবরের কথা বলি, এমন পীরের কাছে বায়াত হবেন যিনি বেশি বেশি করে আপনার নামাজের তাগিদ দেয়। আমি যে দরবারে মুরিদ হয়েছি রে বাবা, ওই দরবারের দাদা হুজুর যিনি ছিলেন তিনি ইন্তেকাল করেছেন। আমি যখন তিনার কাছে যাইতাম ছোটবেলায়, আজকে থেকে প্রায় 13-14 বছর আগে, আমি ছোট মাদ্রাসায় পড়ার সময় মাঝে মাঝে নামাজ ছুটে যাইতো। যুবক মানুষ আমার প্রায় সময় বলতো, কি হাফেজ সাহেব হয়েছে, কি ওয়াজ করবে, নামাজ না পড়লে তার পিছে নামাজ হবে না। আরে বাপরে বাপ! বন্ধুরি আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নিজের আকল আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, কেন আকল জ্ঞান আপনি খাটাবেন না, নামাজ আদায় করবেন? নিজের পীর সাহেবকে দেখবেন তিনি আল্লাহওয়ালা কিনা। আমারে আপনারা অন্য কিছু মনে করবেন না, আমি আপনাদের শত্রু নয়। বলছিলাম রাজা তিনি কি করলেন, টেনশনে পড়ে গেছেন, নিজের সন্তান আগুনে পড়ে গেছে। হঠাৎ করে এই আল্লাহর ওয়ালিরা হঠাৎ করে মায়া লাগা গেছে, এই সন্তান কুলে কইরা আগুনের ভিতর থেকে যেই মাত্র বাহির হইতেছেন, আল্লাহর কুদরত বুঝা যায় না রে বাবা। এই সন্তান যখন আল্লাহর ওলি আগুনের ভিতর থেকে বাহির হইলেন, 5 জন আল্লাহর ওলি তিনাদেরকে আগুনে স্পর্শ করে নাই, আগুন তিনাদের একটা পশম পর্যন্ত জ্বালায় না। এই আগুন যখন না জ্বালায়, আল্লাহর ওলির কুলের মধ্যে সন্তান, এমন ভাবে সন্তান আছে, রাজা তিনি হঠাৎ করে আশ্চর্য দেখে, কি ব্যাপার, তারা আগুনের ভিতরে গেছে, আগুন তাদেরকে জ্বালায় না। আগুনের ভিতর থেকে আসার পরে রাজা এমন ভাবে হাত পাতলেন, আয় আয় বাবা। রাজার কথা শুনিয়া সন্তান ডাক দেয়, বলে বাবা গো, ও বাবা, আমি আগুনের ভিতরে যাইয়া দেখি গো, কত আঙুরের ফল আছে, কত আপেলের গাছ আছে, কত ফলের বাগান আছে, এর ভিতরে যাইয়া দেখি এত ফলের গাছ আর এত মজার গাছ। এই দেখেন আমার হাতে পর্যন্ত ফলের বাগানের, আমি ফল খাওয়ার মধ্যে অর্ধেকটা ফল আমার হাতে আছে, বাকি অর্ধেকটা ফল আমার মুখের ভিতরে রয়ে গেছে। এ বন্ধুরে আমার, কি ওলির শান বর্ণনা করব? সঠিক আল্লাহর ওলি হতে পারলে ওই আল্লাহর ওলিদের কারামত কত ভাবে বোঝানো যায় রে বন্ধু। হযরতে বাবা শাহজালাল মুজাররিদি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন? তিনি যাই নামাজে বিছাইয়া বিছাইয়া এই সিলেটের জমিনে তিনি এই সুরমা নদী পানি দিয়া সবর সঙ্গে লইয়া তিনি এসেছিলেন। ঠিক কিনা বে ঠিক? ওরে বুঝি না তোর লীলা খেলা, আসমানেতে বসাইয়াছো সাত সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছো দয়ালে রে। কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই রে। প্রেমের খেলা খেলছো দয়ালে রে। জোরে বলুন আল্লাহু আকবার।